নিয়ম আছে, বিপিএল মাঠে গড়ানোর আগে পরিশোধ করতে হবে ক্রিকেটারদের পারিশ্রমিকের 50%। এরপর টুর্নামেন্ট চলাকালে 25% এবং শেষ হওয়ার পর দিতে হবে বাকি 25% অর্থ। কিন্তু নতুন বিপিএলে সেই পূর্ণরূপ এই নিয়ম মানেননি 7টি ফ্রাঞ্চাইজির একটিও। আর্থিক সংকটের কথা বলে বিপিএল এর শুরুতে শোধ করেননি একটি টাকাও। তবে এখন অবধি খেলোয়াড়দের সবচেয়ে বেশি অর্থ শোধ দিয়েছেন ঢাকা ক্যাপিটালস। চিত্রনায়ক সাকিব খানের মালিকানাধীন এই দলটির খেলোয়াড়রা পেয়েছেন চুক্তির 50% অর্থ, যা এবারের বিপিএলে বাকি দলগুলোর মাঝে সর্বোচ্চ পারিশ্রমিক। ঢাকার টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছেন তারা স্থানীয় ও বিদেশি সব ক্রিকেটারকে টাকা পরিশোধ করেছে। যদিও এবার বিপিএলে কার্যত শেষ ঢাকার, তারা লিগ পর্বের 8 ম্যাচে 7টিতেই হেরেছে, সবার আগে নিশ্চিত করেছে বিদায়। তবে তাদের খেলোয়াড়রা পেয়েছে সবচেয়ে বেশি অর্থ। ঢাকা ছাড়া বাকি দলগুলোর মাঝে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স 25% করে টাকা শোধ করেছে। এছাড়া বাকি ফ্রাঞ্চাইজিগুলো গড়িমসি করছে। ক্রিকেট বোর্ডকে যে জামানত অর্থ দেওয়ার কথা তাও দেয়নি সবগুলো দল। সবচেয়ে বেশি আলোচনা এসেছে দুর্বার রাজশাহী। বিসিবির অনুরোধে বিপিএল এর দল নেওয়া ফ্রাঞ্চাইজিটি খেলোয়াড়দের অর্থ পরিশোধ নিয়ে টালবাহানা করছে। আর্থিক সমস্যা ইস্যুতে গত পরশু বিসিবি সভাপতি ফারুক আহমেদ রাজশাহীকে কড়া বার্তা দিয়েছেন। তারা ইতিমধ্যে হাতে হাত এবং ব্যাংক চেকের মাধ্যমে টাকা পরিশোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। এই ইস্যু সামনে আসার পর গত পরশু সকালে রাজশাহী খেলোয়াড়রা তাদের অনুশীলনীও বয়কট করেছিলেন। পরে তারা জানায় পারিশ্রমিক না পেলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে নামবেন না তারা। বিসিবি পুরো বিষয়টা নীরবভাবে পর্যবেক্ষণ করছেন। গতকাল রাজশাহী টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেছেন, বিসিবির সভাপতি ও দলের মালিকপক্ষের সঙ্গে যে সভা হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, বোর্ড সভাপতি সেটা আশ্বস্ত করেছেন। আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে মালিকরা আশ্বস্ত করেছেন আজ 25% টাকা নগদ দেওয়া হবে। আজই বাকি 25% 19 জানুয়ারি একটি চেকের মাধ্যমে দেওয়া হবে। তাতে করে 50% চিটাগাং অংশেই হয়ে যাবে। নামে নতুন হলেও বিতর্কে বিপিএল সেই পুরনোই। অনিয়ম, বাজে আম্পায়ারিং, ক্রিকেট সরঞ্জাম দিতে কৃপণতা সবকিছু ছাপিয়ে বড় হয়ে দাঁড়িয়েছে পারিশ্রমিক না পাওয়া। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।